বন্ধুগণ, আজকে আপনাদের শেখানো হবে ইপসনের L4160 এই প্রিন্টারের সফটওয়্যার কিভাবে লোড করবেন। তো এর জন্য সর্বপ্রথম আপনার ডিভিডি ড্রাইভটা ওপেন করবেন। ইনসার্ট ডিস্ক বলছে, এরপর আপনার একটা ডিস্ক দিয়ে দেবেন। দেওয়ার পরে এটা ইনসার্ট করবেন। কিছুক্ষণ পর আপনার এখানে ডিস্কের ভেতরে যে ইনস্টলেশন ফাইল আছে সেটা শো হবে। দেখছেন ড্রাইভার চলে এসছে এখানে আমার এখানে। তো এরপরে আমরা ড্রাইভার অপশানে যাব। ড্রাইভার অপশানে গিয়ে প্রিন্টার আর স্ক্যানার দুটো অপশান আছে, ঠিক আছে। তো আমরা আরও ব্যাকে যাচ্ছি। তো এখানে এই যে আপনি দেখতে পাচ্ছেন ইনস্টল নেভি, এই অপশানটা ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর ইয়েস অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন স্টার্ট অ্যান্ড কানেকশান অপশান চলে এসছে। বলছে স্টার্ট অ্যান্ড কানেকশান, এখানে বলছে ফর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ইউজার অনলি। স্টার্ট অ্যান্ড কানেকশান অপশানে ক্লিক করবেন। এরপর নিচে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি অপশান আছে, নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন ডাউনলোড দ্য লেটেস্ট সফটওয়্যার ফ্রম ইউজার রিকমেন্ডেড, এটা যদি লেটেস্ট করতে চান রিকমেন্ডেড করবেন অথবা আনক্লিক করে দেবেন, ঠিক আছে। এরপর সেন্ড, এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর দেখুন বন্ধুরা এখানে কালি ঢালতে বলছে, আমি অলরেডি কালি ঢেলে রেখেছি। এরপর বলছে আই হ্যাভ ফিনিশড, এই অপশানটা দিয়েছে আই হ্যাভ ফিনিশ, আমি ক্লিক করলাম। এরপর নেক্সট অপশানে ক্লিক করলাম, ঠিক আছে। এরপর নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনার ইনস্টলেশন অপশান আসছে, নেক্সট করবেন। নেক্সট অপশানে করার পর দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল ইপসন স্ক্যানার কম্পোনেন্ট ও চলছে, মানে হবে, অসুবিধা নেই বন্ধুরা। এরপরে আপনারা ইউএসবি সিলেক্ট করবেন, আর আপনারা যদি ওয়াইফাই দিয়ে করতে চান ওয়াইফাই সিলেক্ট করবেন। আমি ইউএসবি সিলেক্ট করলাম, ওয়াইফাই করবো আমি পরে। তো এরপর আমি ইউএসবিটা কানেক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলিং ডিভাইস ড্রাইভার সফটওয়্যার দেখাচ্ছে এখানে, ঠিক আছে। এরপরে দেখুন এখানে নেক্সট অপশান আছে, নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখানে দেখুন বলছে কানেক্ট দ্য কম্পিউটার অ্যান্ড প্রিন্টার উইথ এ ইউএসবি ক্যাবেল, ঠিক আছে। এখানে বলছে ইউএসবি ক্যাবেলের সাথে আপনি কানেক্ট করে দেন, ঠিক আছে। হোয়েন এ ইউএসবি ক্যাবেল ইজ কানেক্টেড সেট আপ প্রসিড অটোমেটিক্যালি আপনার কানেক্ট হয়ে যাবে। আমার কানে অলরেডি কম্পিউটার কানেক্ট করা আছে ইউএসবির সাথে এবং আমার প্রিন্টার চালু আছে, ঠিক আছে। তো হচ্ছে অলরেডি ইয়োর ডিভাইস ইজ রেডি টু ইউজ চলে এসছে। এরপর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে নেক্সট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রিন্ট টেস্ট পেজ, এই অপশানে ক্লিক করবেন। এক সেকেন্ড একটু ওয়েট করো, প্রিন্ট টেস্ট পেজ বার হবে। প্রিন্ট টেস্ট পেজে ক্লিক করার পরে এরপরে দেখতেই পাচ্ছেন আওয়াজ হচ্ছে, আমার প্রিন্ট টেস্ট পেজ হচ্ছে। এরপর আমার প্রিন্ট টেস্ট পেজে প্রিন্ট সব হয়ে যাচ্ছে, কালার প্রিন্ট হচ্ছে। এরপর আমরা কি করব, নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর আফটার দিস চেক সফটওয়্যার ফর আপডেট, এখানে চেক সফটওয়্যার ফর আপডেটে ক্লিক করে দিলাম, ঠিক আছে। যদি কোনো আপডেটেড সফটওয়্যার থাকে সেটা আসবে। তো তার আগে বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ইপসনে স্ক্যান কিভাবে হয়। তো আমরা এখানে স্ক্যানে ক্লিক করলাম, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে আমি স্ক্যান অপশানে ক্লিক করলাম। স্ক্যানে দিয়েছে, তো 300 ডিপিআই সিলেক্ট করলাম। এখানে 600 ডিপিআই করতে পারেন। কালার ব্রেলেস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো এর মধ্যে আমরা কালার সিলেক্ট করলাম, স্ক্যানে মারলাম, ঠিক আছে। তো আমার স্ক্যান হচ্ছে, খুব ফাস্ট স্ক্যান আছে, কোনো সমস্যা নেই, খুব দ্রুতই স্ক্যান হয়ে গেছে দেখতে পাচ্ছেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এবং যদি ডিপিআই কমানো হয় আরও কম হবে, আরও বেশি স্পিড হবে। এখানে একটা ভুল হয়েছে আমাদের, প্রিভিউ অ্যান্ড স্ক্যান ইমেজ, এই অপশানটা চুজ হয়ে গেছে, যার কারণে বারবার প্রিভিউ হচ্ছে। তো আরও একবার আপনাদের দেখাচ্ছি, এখানে প্রিভিউ এই সেপারেট এই অপশানটা আনটিক করে দেবেন,
এবং স্ক্যানে ক্লিক করবেন, দেখুন স্ক্যান হচ্ছে কিনা। হচ্ছে এই দেখুন, এই দেখুন এখানে হয়ে গেছে, স্পষ্টভাবে স্ক্যান হয়ে গেছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, খুব ভালো স্ক্যান হয়েছে। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।